নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি টুটি ফুটি। এই 25শে ডিসেম্বর চলে আসছে আর কেক খাওয়ার দিন। আর কেকের মধ্যে কিন্তু এই টুটি ফুটিটা দেওয়া থাকে। এই টুটি ফুটিটা আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ছোট সাইজের 4টে পেঁপে নিয়েছি। 4টে পেঁপে অবশ্য আমার লাগবে না, কিন্তু তবু পেরে নিয়ে এলাম। আর এই পেঁপেগুলো কিন্তু ভিতরে কিন্তু খুব নিরোট আর ভারী, কিন্তু এই পেঁপেগুলো খুব এই পেঁপেগুলো কিন্তু টুটি ফুটি করতেও কিন্তু ভালোই হবে। দেখুন পেঁপেগুলো আমি কেটে নিয়েছি আর ভিতরটা কিন্তু একদমই নিরোট, খুব বেশি ফাঁপা না। এই ওপরের অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এগুলো কিন্তু থাকলে তেতো লাগতে পারে। আর এই ছোট ছোট পিস করে কিন্তু এগুলো কেটে নিতে হবে, খুব বড়ও না আবার খুব ছোটও না, মাঝারি সাইজের আমি পিস করে নেব। আর এগুলো কিন্তু এই 25শে ডিসেম্বর দিন কেক খাওয়ার সময় কিন্তু এই কেকের মধ্যে এগুলো দিতেও লাগে, অনেক সময় পাউরুটির মধ্যে আর বিভিন্ন কাজেও কিন্তু ব্যবহার করা হয়। সব পেঁপেগুলো আমি কেটে নিয়ে ধুয়ে চলে এলাম। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি গরম জল, তার ভিতরে এবার পেঁপেগুলো আমি দিয়ে দেব। আর পেঁপেগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না, 70% থেকে 75% কিন্তু সেদ্ধ করতে হবে। আর বেশি সেদ্ধ হলে কিন্তু টুটি ফুটিটা ঠিকঠাক হবে না, পেঁপেটা গলে যাবে আর চিনিটাও কিন্তু ভালোভাবে ঢুকবে না, কাদা কাদা হয়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু পেঁপে সেদ্ধটা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে এই পেঁপে সেদ্ধগুলো কিন্তু আমি ঢেলে নিলাম। এবার কড়াইটা ধুয়ে কিন্তু আমি এবার চিনির রসটা করে নেব। এখানে আমি এক বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি। এখানে প্রায় আমার 5 থেকে 600 মতন পেঁপের টুকরো ছিল। এর ভিতরে আমি 500 গ্রাম চিনি দিয়েছি আর দিয়ে দেবো ওই বাটির মাপ করেই 1 বাটি জল দিয়ে কিন্তু চিনিটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। একটু ভালো ফ্লেভার গন্ধ আসার জন্য কিন্তু আমি কয়েকটা এলাচ দানা দিয়ে দিয়েছি, এটাও টুটি ফুটির গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এবার কিন্তু পেঁপের সাথে এই চিনির মিশ্রণটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, চিনির শিরাটা কিন্তু ভালোভাবে ঢুকবে। দেখুন অনেকটাই কিন্তু ফুটে এসেছে আর চিনির শিরাটাও কিন্তু অনেকটাই কমে এসেছে, এখনও কিন্তু একটু হালকা আছে, এখনও বেশ কিছুক্ষণ ফুটবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটা কিন্তু আমি নামিয়ে নিলাম। রসের সঙ্গে বেশ ভালোভাবেই ফুটে গেছে আর রসগুলো কিন্তু পেঁপের মধ্যে ঢুকেও গেছে। এবার 4টে বাটিতে কিন্তু আমি সমান করে নামিয়ে নেব, যেহেতু আমি 4টে কালার ইউজ করব। আর এখানে কিন্তু আমি ফুড কালারটাই ইউজ করেছি, এই কালারটা কিন্তু খুবই সুন্দর, কোনো খারাপ না, খাওয়া যেতে পারে। দেখুন 1 ফোঁটা থেকে 2 ফোঁটা করে আমি ফুড কালার মিশিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে কিন্তু এই কালারটা সুন্দর করে পেঁপের সাথে মিশিয়ে দেব। আমি এখানে 4টে কালার ইউজ করেছি, হলুদ, সবুজ, অরেঞ্জ আর লাল। দেখুন কালারগুলো কতটা সুন্দর লাগছে। আর এই পেঁপের মধ্যে এই চিনির রসটা যাতে অ্যাবজর্ব করে তার জন্য কিন্তু 2 ঘন্টার জন্য আমি এই চিনি শিরায় ডুবিয়ে রেখে দেব। তারপরে কিন্তু তুলে একটু চিনি শিরাটা ঝেড়ে নেব, নিয়ে দেখুন একটা কুলোয় করে কিন্তু আমি বেশ 1টা থেকে 2টো রোদ খাইয়ে নিয়েছি। আর আমার পেঁপেগুলোও কিন্তু খুব ঝুরঝুরে আর শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে।
আপনারাও কিন্তু এমনভাবে টুটিফুটি বাড়িতে বানিয়ে কেক বানিয়ে নিতে পারবেন, বাইরে থেকে আর কিনে আনতে হবে না। আর যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন টুটিফুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।